হ্যালো এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো সকলে? আজ শুক্রবার আমি বেরিয়েছিলাম বোল্লা ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে একটা দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হলাম। গতকাল থেকে বৃহস্পতিবার থেকে একজন 15 থেকে 16 বছরের ছেলে এই মহারাজপুর মানে গঙ্গারামপুরের আগে মহারাজপুর যে নদীটা আছে সেই নদীতে স্নান করতে নেমে তো সেখানে ডুবে গেছে। বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিল। খোঁজা চলছে কিন্তু এখনও তল্লাশি হয়নি আর কি। তো যাই হোক, তারপরে দেখতে দেখতে চলে আসলাম বোল্লা ঠাকুরের মন্দিরের সামনে। এখানে টোটোতে উঠে তারপরে নেমে গেলাম মন্দিরের সামনে একদম। তো সেখান থেকে ভোগের মিষ্টি ভোগ সেটাও নিয়ে নিলাম। আর আজকে যেহেতু আমি অন্নভোগ দেবো তো সেটার টিকিটও কেটে নিয়েছি। তারপরে এখন বাজে 10টা থেকে 10:15, তো এখনও সেরকম ভিড় হয়নি। তো যাই হোক, আজকে আমার সকালই পুজোটা দেওয়া হয়ে গেছে। এরপর যত বেলা বাড়ছিল তত প্রচুর ভিড়, প্রচুর লাইন। যাই হোক, আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে পুজোটা। এরপর তো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা হলো, তারপরে পুজোও দেওয়া হলো। খুব শান্তিভাবে পুজোটা দেওয়া হয়েছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসা হচ্ছিল না, এই কাজ ওই কাজ। তো আজকে যেহেতু তাড়াতাড়ি আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে সেই কারণে আজকে মাসির বাড়ি গিয়েছিলাম। তো মাসিদের বাড়ি কিন্তু বাউল থেকে অনেকটা ভেতরে। এখানে যাওয়ার পথে অনেক সুন্দর মনোরম দৃশ্য চোখে পড়ে। তো গ্রামের পরিবেশ অটোমেটিক সুন্দর হয়। তো প্রায় 1 থেকে 1.5 বছর কি 2 বছর হয়ে গেল আমি মাসির বাড়িতে আসিনি। তো একটু চিনতে অসুবিধা হচ্ছিল। তারপর দুপুরবেলা তো সবাই যে যার ঘরে ঘুমোচ্ছিল। এবার আমি নিজেই দরজা খুলে ঘরে ঢুকে গেলাম। আমি ভাবলাম হয়তো কেউ নেই। তারপরে তো মাসি ঘুমোচ্ছিল, ঘর থেকে বেরিয়ে এলো। আর ভাই বোনও দুজনেই চলে গেছে স্কুল, আর যে যার মতো কাজে ব্যস্ত। এরপর এটা হলো মাসিদের পুরনো মাটির ঘর, যেটা আমার ভীষণ প্রিয়। আর এটা হলো মাটির দোতলা। আর এই ঘরটা মাসিদের আগের ঘর ছিল। এখানে এখন ওই ধান চাল যা মানে বাড়তি জিনিসপত্র রাখা হয়েছে। এরপর চলে গেলাম মাটির দোতলায়। আমার কিন্তু ভীষণ প্রিয় একটা মানে মাটির দোতলা। কার কার পছন্দের জায়গা অবশ্যই কমেন্ট করো। তো এরপর চলে গেলাম উপরেও তেমন কিছু নেই, ওই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে। আর যেহেতু মাসির বাড়িতে মানে মেসো কৃষিকাজ করে সেই কারণে উপরে সমস্ত কিছু কৃষিকাজের মানে যা যা জিনিসপত্র সেগুলো রেখে দেয়। আর উপরে যেটা দেখছো ওটাও তালা, ওখানেও ধান রাখা হয়। এরপর মাসিদের ভিটাতে চলে আসলাম। আর এই পাশে রয়েছে পুকুর, যেখানে হলো আমরা এখন যাচ্ছি মাসিদের পুকুরের ওখানে। মাসিরা নতুন এই পুকুরটা খুঁড়েছে আর এখানে মাছ চাষ হচ্ছে। তো এখানে এসে আমি কিন্তু অনেকগুলো রিলস ভিডিও করেছি। আমার ইনস্টাগ্রামেও দেখে নিও, আর ইউটিউবেও কিন্তু পোস্ট করা আছে। তো যাই হোক, এরপরে এসে ভাবছি এই পুকুরে স্নান একটু করে যাব। অনেক দিন ধরে পুকুরে নামা হয়নি। সে অনেক বছর আগে নেমেছিলাম দিদার বাড়িতে, তারপরে তো নামাও হয় না, স্নানও করা হয় না। তো এই দেখো, এদিকে গমের জমি আছে, সেখানে আসলাম একটু ভিডিও করার জন্য। তো এরপর যেহেতু অন্নভোগ দেওয়া হয়েছিল সেই কারণে মেশোকে নিয়ে চলে গেলাম আবার মন্দিরে। সেই 4:30 থেকে দেওয়া শুরু। তো অন্নভোগ নিয়ে বাড়িতে চলে এলাম।